আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সূরাতুল কাউসার পড়ে হাতের মুষ্টিতে কেউ যদি ফু দেয় তাহলে কি ফায়দা, কি হয়? সূরাতুল কাউসার পড়ে আপনি যদি হাতের মুষ্টিতে ফু দেন, আপনার জন্য যে কেউ পাগল হয়ে যাবে। আপনি যাকে উদ্দেশ্য করে বলবেন সেই মানুষটা আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে পাগলের মতো। আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়, সন্তানকে উদ্দেশ্য করে যদি আপনি এই সূরাটা পড়তে পারেন, ওই সন্তান আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, ভালোবাসে না, ওই স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে। যদি আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, অনেক দূরে চলে গেছে, ওই স্বামীও আপনার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই আমলটা করতে হবে শুধুমাত্র একমাত্র ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য করতে পারবেন না। ভালো কাজের জন্য বলতে কাদের জন্য প্রযোজ্য? এই আমলটা কাজের জন্য প্রযোজ্য, এটা আগে বুঝতে হবে। এটা আপনার বৈধতার জন্য ব্যবহার করতে পারবেন, হারাম ক্ষেত্রে ব্যবহার করলে হবে না। এখন আসুন আমলটা কিভাবে করবেন। আমলটা করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত আপনি অজু করে পবিত্র স্থানে বসে, পবিত্র জায়গায় বসে ইস্তিগফার পাঠ করবেন 3 বার। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। এরপরে আপনি হাতটাকে এইভাবে মুষ্টি করে, হাতের আঙ্গুলকে এইভাবে ধরে এইভাবে মুষ্টি করে সূরাতুল কাউসার 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করবেন আর একবার করে ফু দিবেন। যেই মানুষটাকে আপনি লক্ষ্য করে উদ্দেশ্য করবেন, ওই মানুষটার নামটা আপনি মনে মনে জপতে থাকবেন ইনশাআল্লাহ। এইরকমভাবে যদি আপনি 21 দিন করতে পারেন, অবশ্যই আপনার ফলাফল পাবেন ইনশাআল্লাহ। গ্যারান্টি যুক্তভাবে বলতেছি, আপনি এই আমলটা করলে অবশ্যই ফলাফল পাবেন।